হ্যালো এভরিওয়ান, মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকেও সকালটা একই রকম মেঘলা, গত 2-3 দিন ধরে এইরকমই চলছে। হালকা পাতলা একটু রোদ্দুর উঠে দেখুন বৃষ্টি হয়ে গেছে রাতে, আর জলও কিছুটা জমে আছে। সকালে উঠেই আজকে স্নান কাচাকুচি সব কমপ্লিট করে নিয়েছি। বেশ কিছু কাচাকুচি ছিল, বেডশিট ছিল, বেডশিটটা এখানে মেলিনি, একটু সাইডে মেলেছি। যাই হোক, সকালবেলায় মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি। আসার পরে ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি সুজি আর রুটি, একদম সিম্পল। তো আমার হাতটাকে ইগনোর করবেন, কারণ আমি আটা মেখেছিলাম তাই। তারপরে এখানে মেয়ের লাঞ্চ ব্যাগও রেডি করে দিয়েছি, ওর বাবাও খেয়ে রেডি হয়ে গেছে। এই যে মেয়ের লাঞ্চ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। তারপর আমি একটুখানি বাইরেটা একটু ভিডিও করছিলাম। এখানে যে মানে শ্রাবণ মাস মানেই একটা সবুজ সবুজ ব্যাপার, আর এখানে যথেষ্ট গাছপালা আছে শহর হলেও, তো বেশ ভাল লাগে দেখতে, পুরো সবুজে সবুজ থাকে। আর এই যে এই রাস্তাটা ধরেই এখন ওর পাপা ডিউটি যাবে, আর এই রাস্তা দিয়েই মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই। তারপরে এই যে ওর পাপার প্লেটেই আমি আবার নিয়ে নিলাম নিজের খাবারটাও সকালবেলায়। তো আমরা এটাই সবাই মিলে আজকে ব্রেকফাস্ট করেছি আর মেয়ের লাঞ্চে দিয়েছি। তারপর এই ড্রেসটা আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো ড্রেসটা আমার একটু টাইট হচ্ছে বলে আমি এটা এক্সচেঞ্জের জন্য দিয়েছি। এটা এস সাইজ, আমি দিয়েছি এম সাইজের জন্য। তারপর দুপুরে রান্নাও হয়ে গেছে। এখানে দুপুরে রান্নায় আজকে করেছিলাম লাউ মুগ ডাল দিয়ে এইভাবে একটু ঝোলঝোল করে, আর এখানে দিয়ে করেছি গোল গোল করে আলু ভাজা, আর এখানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, রেখেছি একটু স্যালাড। প্লিজ ইগনোর করবেন, বাইরে বাজি ফাটছে। আর এখানে মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, কিন্তু ডিমটা একদমই ভালো ছিল না। এখানে মাঝে মাঝে এরকম বাজি টাজি ফাটতে থাকে, তো হঠাৎ এখন বাজি ফেটে উঠলো, তো এই জিনিসটাকে ইগনোর করবেন। আর এখানে আমি আগের দিনও দেখিয়েছি এই জুসটা বানানো, তো মাঝে মাঝে যেহেতু আমার হিমোগ্লোবিন কম, মাঝে মাঝে এটা খাওয়া হয়, তো আজকেও এরকম একটু জুস বানিয়ে নিয়েছিলাম। তো আজকেও ওই একই জিনিসই দিয়েছি, আজকে একটু গাজরটা অ্যাড হয়েছে আর টমেটো ছিল না। এক একদিন যেরকম মানে সবজিগুলো থাকে সেরকম, বা ফ্রুটস থাকে, সব মিলিয়ে আমি করে নিই। আর এই যে এখন আমি জুসটা খেয়েও নিচ্ছি। মেয়ে আমার একদমই এটা খেতে পছন্দ করে না, যদিও ওকে দেওয়াও হয় না, যেদিন ছুটিতে বাড়ি থাকে সেদিন একটু করি, তো খেতেই চায় না ও একদম। কিন্তু আমি যেহেতু বড়, টেস্ট লাগুক না লাগুক খেতে হবে। যাই হোক, এখানে একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার এই পাশের গালটা কীরকম ফুলে গেছে। আমার আক্কেলমারির ব্যথা হয়েছে ভীষণ পরিমাণে, তো এখন একটু কম, কদিন ধরেই ব্যথায় ভীষণ ভুগছি, যার জন্য এই পাশটা একটু ফুলেও গেছে। তারপরে যে সকালে যা জামা কাপড় কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি, এগুলোই এখন একটু ফোল্ড করে রাখবো। এখানে আপনাদের একটা টিপস দিই, তো যখনই সঙ্গে সঙ্গেই এনে যদি আমরা ভাঁজ করে রাখি না, পুরো মনে হয় যেন জিনিসগুলো আয়রন করা রয়েছে, একটুও ঘুচিমিচি হয় না, মানে একটুও ক্র্যাক আসে না, খুব সুন্দরভাবে থাকে। এবার গুছিয়ে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে সবসময়, সবার সময় হয় না, আমারও যেরকম হয় না সবসময়, আজকে হয়েছে তো গুছিয়ে রেখেছি। এতে কী হয়, বেশ সুন্দর টান টান থাকে, ইস্ত্রি করার সময় অত কষ্ট হয় না, আর যেগুলো ইস্ত্রি করার দরকার হয় না সেগুলো তো খুবই ভালো থাকে। তারপরে এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু অনেক সকালেই স্নান ধান সব করে নিয়েছিলাম, তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো আজকে এখন আর বৃষ্টি হচ্ছে না, আজকে সকালের পর থেকে আর বৃষ্টি হয়। এই যে সেই শুরু হয়ে গেছে, বস বস, আই দুষ্টু করলে কিন্তু বকি করি, বস এখানে চুপ করে বস বস। আচ্ছা আচ্ছা, আমাকে এটা বলো তোমার এক্সামটা কেমন ছিল? এসেই দুজনকে নিয়ে পড়েছে, এই যে এক বেবি জিরাফ আর ইউনিকর্ন। আচ্ছা বসো বসো, বসে নাও। এদিকে আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মন দিয়ে কথাটা শোনো। টিচার তো আমাকে কমপ্লেন করলো যে ধৃতি অন্যকে বলে টলে দিয়ে লিখে দিয়েছে, এটা কি সত্যি? কেন এরম এক্সামে এরম করা যায় না? এ ভগবান, প্রথম দিন এক্সাম দিয়ে এসেছে আজকে আমার মেয়ে, আর ছি, নোংরা কাজ করে না, ছি বাবা, এমনি কখনো হয়তো লেগেছিল। আচ্ছা এদিকে তাকা আমার দিকে। আজকে প্রথম দিন এক্সাম দিতে গেছে আমার মেয়ে, নিজে লেখা কমপ্লিট করে আবার ফ্রেন্ডকে হেল্প করে লিখে টিখে দিয়েছে।
টিচার তার জন্য কি বলেছে, যদি তুমি নেক্সট টাইম আর এরম কিছু করো তাহলে তোমার নাম্বার কেটে নেবে, তোমাকে আর নাম্বার দেবে না, 0। মনে থাকবে তো? আর এক্সামে কখনো এসব করবে না, ঠিক আছে? এক্সাম কি, যদি টিচার না বলে তুমি কাউকেই কখনোই পড়াশোনায় হেল্প করতে পারো না। পাগল নাকি? আরে বাবা, এক্সাম মানে কি? হ্যাঁ, তুমি তো লিখে দিচ্ছ হেল্প। হ্যাঁ, এরকম বলবে না, এক্সাম ওরকম বলতে হয় না। তাহলে তো ধর তোর যে কোনো কারণে কোনো একটা মিস্টেক হয়ে গেল, তোর একটা নাম্বার ভুল হয়ে গেল, কেটে গেল, সেখানে তুই ওকে বলে দিচ্ছিস হয়ে গেল, সেই জায়গাটাই ঠিক হয়ে গেল, তো ও তো তোর থেকে বেশি নাম্বার পেয়ে যাবে না। এতক্ষণে বুঝলি জিনিসটা? হ্যাঁ, এক্সামের খাতায় কখনো দরকার নেই এখনই, তুমি একটু বড় হও, যদি তোমার কাছে দাও, ওগুলোকেও চিটিং বলে মা। এক্সাম মানে কি? এক্সাম মানে তোমরা ধরো এই যে 2 মাস ধরে পড়ে ম্যাডাম কেমন কি শেখাতে পারলো আর তোমরা কেমন কি শিখলে, সেইটাই একটা টেস্ট, বুঝেছো? সেটাই ম্যাডামরা বুঝতে চাইছে যে আদৌ বাচ্চাদের যেভাবে শেখাচ্ছি ওরা কি সেইভাবে শিখতে পারছে সবটা, বুঝতে পারছে সবটা। এবার কে কেমন বুঝতে পারছে সেই অনুযায়ী তাকে নাম্বার দেবে, বুঝেছো? তুমি যদি সবগুলো ঠিক করো তাহলে সব নাম্বার, যদি ভুল করে ফেলো 2-1 তাহলে 2-1 নাম্বারও কেটে ফেলবে, বুঝেছো? তাই নেক্সট টাইম আর এরম করবে না, ঠিক আছে? তুমি কতটা শিখলে, মহিমামিতা কতটা শিখলো সেটাও তো টিচারকে জানতে হবে না, সেই অনুযায়ী মহিমামিতাকে পড়াতে হবে নেক্সট টাইম, বুঝেছো? তাই এরম আর কখনো করবে না, ওকে? না, এখনো রেজাল্ট না আসা পর্যন্ত তো বোঝা যাচ্ছে না তুমি সব কিছু শিখেছো কিনা। রেজাল্ট মানে তুমি আজকে যে এক্সাম একটা পেজ দিয়েছিল, ওই পেজে কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো। যেরকম আমি তোমায় নাম্বার দিই, 10 on 10 হয়, কখনো 10 on 7 হয়, কখনো 10 on 8 হয়, এরকম হয় না? সেই রকম তুমি যদি একটাও ভুল না করো তাহলে 10 on 10, আর যদি তুমি 2-1 ভুল করো তাহলে সেই অনুযায়ী নাম্বার কম দেবে, বুঝেছো? এইটাকেই বলে রেজাল্ট, মানে তুমি যা কাজ করে এসেছো তার ফলাফল, বুঝেছো? এবার এটার পরে উঠবি, কষ্ট হবে। আচ্ছা চলো, এবার চলো ফ্রেশ করে দিই। তুমি আর এরকম কখনো করবে না বলো, তাহলে কিন্তু টিচার তোমার নাম্বারই কেটে দেবে সব, আর তুমি লাস্ট হয়ে যাবে। যে যতই ফ্রেন্ড হোক না কেন এরকম করা যাবে না, ঠিক আছে? ওকে, এদিকে তাকাও, মনে থাকবে তো? বুঝুন কাণ্ড, স্কুলে গিয়ে এই অবস্থা করে এসেছে। তো যাই হোক, এটা ওর ফার্স্ট টাইম এক্সাম ছিল, প্রথমবার, তাই জন্য হয়তো বুঝতে পারেনি। ওকে আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি। তারপর আজকে লাঞ্চ ব্রেক, শর্ট ব্রেক কোনো খাবারই ও ফিনিশ করেনি, এইভাবে নিয়ে এসেছে। তারপর সন্ধ্যেবেলায় আবার পড়াতে বসেছি, কিন্তু সন্ধ্যেবেলা থেকেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা, জানি না চোখে কী হলো, তো খুব সমস্যা হচ্ছিল, সেই কারণে খুব বেশি আর ভিডিও করলাম না। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যখনই ভিডিও দিই আপনারা কিন্তু সবার আগে সেটা পেয়ে যাবেন। সো বাই বাই।